একটা অদ্ভুত পরিস্থিতি। রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী সব দলেরই থাকেন, কিন্তু তৃণমূল নামক যে দলটি সেটি রাজনীতি করার আঙিনায় এসে যেভাবে রাজনৈতিক পুরো সিস্টেমটাকেই কলুষিত করে দিল, সেখান থেকে বেরোতে অনেক দিন সময় লাগবে। রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক কর্মীদের ঠিক কীরকম হওয়া উচিত তার একটা গাইডলাইন তৈরি হওয়া উচিত। কিন্তু আমাদের কোনো জোড়া লক্ষ্মী পাওয়া গেছে বলছেন কি? গতকাল কোথাও একটা পাওয়া গেল, হচ্ছে গতকাল মুর্শিদাবাদের বহরমপুর, এই যে আজকে আমার কাছে খবর আছে মেদিনীপুরের চন্দ্রকোনা। আরও কত এরম লক্ষ্মী আছে কে জানে। দাদু খায় নাতি খায় থিনারের বিস্কুটের ব্যাটা ছিল, এখন হচ্ছে স্বামী আর স্ত্রী দুজনেই লক্ষ্মী। স্বামীও লক্ষ্মী, স্ত্রীও লক্ষ্মী, জোড়ায় জোড়ায় লক্ষ্মী। কোন হুতুম পেঁচারা তাদেরকে গিয়ে এই টাকা পয়সা দিয়ে আসতো, কোন পেঁচাদের নির্দেশে এইসব হতো, আমরা সবই খুঁজে বার করব। কেননা পায়ের ছাপ রেখে গেছে। প্রথমত সেবাশ্রয় প্রকল্প বলে যেটা চালানো হচ্ছিল সেটাই তো একটা 2 নম্বরই জিনিস। আপনারা এই কথাটা বোঝার চেষ্টা করুন। একটা সরকারি সিস্টেম, স্বাস্থ্য ব্যবস্থা আছে, সেই স্বাস্থ্য ব্যবস্থাতে ব্লক, গ্রামের ও গ্রামীণ হসপিটাল আছে, ব্লক স্তরের চিকিৎসা কেন্দ্র আছে, বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অধীনে চলা স্বাস্থ্য বিষয়ক ব্যবস্থা রয়েছে। সে ডট হোক বা অন্য অনেক কিছু হোক না কেন, সেগুলো চলতো। বিভিন্ন যোজনা রয়েছে মায়েদের ভালো থাকার জন্য, তার জন্য বিভিন্ন যোজনা হয়েছে। এত কিছু চালানোর পরে যদি আবার সেবাশ্রয় চালাতে হয়, তার মানে বুঝতে হবে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর বলে যেটা চালাচ্ছিলেন সেটা ডাহা মিথ্যে। সুতরাং এই যে চিটিংবাজি চলছিল সেটা বন্ধ হোক, এবং ওই যাদের দায়িত্ব নিয়েছিলেন বলে যারা দাবি করছেন, মনে রাখতে হবে দায়িত্ব কে নিয়েছিল। দায়িত্ব অভিষেকবাবু নিয়েছিলেন। অভিষেকবাবু তার দলের দায়িত্ব নিয়েছেন, তার দলের অবস্থা দেখুন।